শেখ হাসিনার লকারে ৮৩২ ভরি সোনা বাজেয়াপ্ত করার পরে প্রথমবার খুলে দেখলেন বাংলাদেশের কর্তৃপক্ষ। এরপর কী পদক্ষেপ নেওয়া হলো চলুন জানি। গত বছরে আগস্ট মাসে বাংলাদেশে আওয়ামী লীগের সরকার পতনের পর বিবিধ অভিযোগ আনা হয় শেখ হাসিনার বিরুদ্ধে। তার মধ্যে অন্যতম ছিল তথ্য গোপন করে কর ফাঁকির অভিযোগ। সেই তদন্তে শেখ হাসিনার কিছু লকার বাজেয়াপ্ত করেছে বাংলাদেশ। অগ্রণী ব্যাংকে শেখ হাসিনার নামে দুটি লকার খোলা হয়। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে থাকা এই দুটি লকার আগে থেকেই বাজেয়াপ্ত করে রেখেছিল বাংলাদেশের কর্তৃপক্ষ। আদালতের অনুমতি নিয়ে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সেগুলো খোলা হয়। তা থেকে ভরি ভরি সোনা পাওয়া গিয়েছে বলে জানা যাচ্ছে। বাংলাদেশে অগ্রণী ব্যাংকে ওই দুটি লকার ছিল। রাজধানীর ঢাকার দিলকুশা এলাকায় ব্যাংকের মূল শাখায় ওই লকার দুটি অবস্থা ছিল। গত সেপ্টেম্বর মাসে ওই লকার দুটি বাজেয়াপ্ত করা হয়। হাসিনা তথ্য গোপন করে কর ফাঁকি দিয়েছেন বলে অভিযোগ ওঠে। আগস্টে বাংলাদেশের আওয়ামী লীগ সরকার পতনের পর বিবিধ অভিযোগ আনা হয়। তার মধ্যে অন্যতম হলো এটি। এবার আদালতের অনুমতিতে লকার খোলার পর ৮৩২ ভরি সোনা পাওয়া গিয়েছে। লকার খোলার সময় সেখানে উপস্থিত ছিলেন বাংলাদেশের জাতীয় রাজস্ব বোর্ডের কেন্দ্রীয় গোয়েন্দা সেলের আধিকারিকেরা। পাশাপাশি বাংলাদেশের দুর্নীতি দমন শাখা, কেন্দ্রীয় ব্যাংকের অফিসাররাও সেখানে উপস্থিত ছিলেন। জানা যাচ্ছে কর ফাঁকি সংক্রান্ত অভিযোগের তথ্য যাচাইয়ের জন্য এই লকার দুটি খোলা হলো। বিশ্বস্ত সূত্রের দাবি, লকার খুলে যে পরিমাণ সোনার গয়না পাওয়া গিয়েছে তার সঙ্গে হাসিনার আয়কর রিটার্নের তথ্য মিলিয়ে দেখা হবে। বস্তুত এই লকার ছাড়াও শেখ হাসিনার নামে থাকা আরও একটি লকারকে বাজেয়াপ্ত করেছে বাংলাদেশি ব্যাংক কর্তৃপক্ষ, যা রয়েছে পূবালী ব্যাংকে। বন্ধুরা, আপনার কি মনে হয় এই বিপুল পরিমাণ ৮৩২ ভরি সোনা এটি কি সত্যি শেখ হাসিনা কিনা, এবং তিনি এত পরিমাণ সোনার এগেইনস্টে সঠিকভাবে কর প্রদান করেছেন কিনা জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে। ধন্যবাদ।